গুলশানের ভাইরাল দই ফুচকাতে কি এমন আছে যার জন্য পুরা ঢাকা শহর এর পিছনে হয়ে গেছে পাগল। লাইন ধরে, লিটারেলি লাইন ধরে এই ফুচকা খেতে হচ্ছে এখন, মানে রীতিমতো ভাইরাল বলা চলে। তো আমি বাসায় ট্রাই করেছি এই ফুচকাটা এবং আলহামদুলিল্লাহ অ্যাজ ইট ইজ টেস্ট পেয়েছি। আমার কাছে মনে হয়েছে এই যে দেখেন, এই যে এই ফুচকার দইটা আছে না, এই দইটার মধ্যেই লুকিয়ে আছে আসল জাদু। আর এই ফুচকাটা এত সুন্দর করে সার্ভ করে, যার জন্য এর প্রতি সবাই দুর্বল হয়ে যায়। ভাই মনোযোগ সহকারে রেসিপিটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। 1 কাপ ছোলা বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কয়েকবার পরিষ্কার পানি দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়েছি। কতগুলো আলু দিয়ে দিলাম, সাথে লবণ, আস্ত কতগুলো রসুনের কলি, আরও লাগছে আস্ত কাঁচামরিচ। এখানে প্রায় 4 কাপের মতো আমি পানি অ্যাড করেছি। এখন এটা সুন্দরভাবে একদম সিদ্ধ করে নিব। 10 থেকে 15টা সিটি দিয়ে নিব। আর এই যে দেখেন আমার হোমমেড টক দই, আলহামদুলিল্লাহ, মানে দোকানের চেয়েও আমার টক দই এতটা পারফেক্ট হয়, একটা ফোঁটা আমার টক দই থেকে পানি কাটে না। আর অনেকবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি, তারপরেও এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখানে 1/2 কেজি অর্থাৎ 2 কাপ টক দই নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম চিনি 1/3 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। লেবুর রস ব্যবহার করেছি 2 থেকে 3 চা চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে প্রায় 4 টেবিল চামচ। ইয়াস, একদম ঠিক শুনেছেন, এটার জন্য কিন্তু গুঁড়া দুধ মাস্ট। এটা একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু একত্রে মিক্স করে নিলেই এই যে দেখতে পাচ্ছেন আমার দই ফুচকার আসল ঘনত্বটা কিন্তু চলে আসছে। সিদ্ধ করে রাখা ছোলার মধ্যে বিট লবণ দিয়েছি 1 চা চামচ, তার সাথে ব্যবহার করছি সামান্য একটু লবণ, আরও লাগছে চিলি ফ্লেক্স, আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। এটা কিন্তু মানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? আর চটপটির মশলা অথবা চাট মশলা আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। এখন হাত দিয়ে ভর্তা বানাই ফেলবো। এই যে হয়ে গেছে, এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই যে ফুচকার মধ্যে এই ভর্তাটা ভরিয়ে নিব আর প্লেটে সাজিয়ে রাখতে থাকবো। আচ্ছা, ফুচকার রেসিপি কিন্তু এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো এই জন্য আর আজকে শেয়ার করিনি। তবে কমেন্ট বক্সে ফুচকা তৈরির সহজ রেসিপির লিঙ্ক আমি কিন্তু দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। যাই হোক, এখন আমি এই যে ফুচকার ওপর দিয়ে টক দিয়ে দিচ্ছি, তেঁতুলের টক। এই টকটা যেটা করেছি আমি একটু ঘন করে তৈরি করেছি। তার সাথে ওপর দিয়ে সামান্য চটপটির মশলা, আরও দিয়েছি পেঁয়াজ কুচি, তার সাথে ওই যে লেমন জেস্ট, লেবুর ওপরের সবুজ খোসা, সাথে ডিম দিয়ে দিলাম। মামারা কিন্তু ঠিক এভাবেই এই গুলশানের যেই দই ফুচকা আছে এভাবে সার্ভ করে। সেম টু সেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার ওপর দিয়ে হচ্ছে যে ওই যে ঘন দইটা দিয়ে দিব। ওপর দিয়ে আমি চানাচুর বা ঝুরি ভাজা যেটাই বলেন সেটা ইচ্ছা মতো দিয়েছি। আবারও আমি এর ওপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। ডিম, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আর এই যে কাঁচামরিচ, চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন।